মাত্র 3 মাস আগেই রিলিজ হয়েছিল Realme 3 Pro। ফোনটি নিয়ে ব্যাপক হাইপ চলছিল। এর হাইপ পুরোপুরি শেষ হতে না হতে আবার Realme রিসেন্টলি রিলিজ করে দিল Realme 5 Pro। বলা যায় একটার পর একটা ফোন রিলিজ করে ইউজারদের কনফিউজড করলেও এখানে ফোনের স্পেসিফিকেশনে কিন্তু প্রতিবারই সেই খেল দেখাচ্ছে Realme। সম্প্রতি রিলিজ হওয়া Realme 5 Proতেও ঠিক তেমনই জটিল স্পেসিফিকেশন দিয়ে খেল দেখিয়েছে। 4 ক্যামেরা, সাথে আবার 48 মেগাপিক্সেল, স্ন্যাপড্রাগনের 712, 4035 mAh এর বিশাল ব্যাটারি, আর দাম ইন্ডিয়ান রুপিতে 13,999। বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ফোনটির 464 ভার্সনটি 19,990 টাকায় ও 664 ভার্সনটি 20,990 টাকায়, যা আরও কমে যাবে। তো আজকের পুরো ভিডিও জুড়ে এই ফোনটি নিয়ে আমি যে টানা ব্যবহার করেছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আর জানাবো ফোনটি আপনাদের জন্য বাজেট হিসেবে কতটা ভালো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ Gigahertz। লেভেল 5-এ তাদের শপে আমাদের সাবস্ক্রাইবাররা পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। আর দাম যেহেতু ওঠানামা করে তাই দাম সম্পর্কে আপ টু ডেট থাকতে তাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন কিংবা জয়েন করুন তাদের ফেসবুক গ্রুপে, অথবা যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে। গিগাহার্টজ সম্পর্কে বিস্তারিত সকল কিছুই থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং। আগের Realme 5-এর মতোই বক্সের উপরে লেখা আছে Realme ও ফোনটির হাইলাইটেড ফিচারগুলো। লাইক এতে পাচ্ছেন VOOC 3.0 ফাস্ট চার্জের সাপোর্ট ও পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা। বক্সের পিছনেও পেয়ে যাবেন কিছু ইনফরমেশন। বক্সটি খুললে ভিতরে থাকছে আরও একটি বক্স, যেখানে থাকছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার ও এর নিচে থাকছে মূল ফোনটি। আমরা রিভিউ ইউনিট হিসেবে পেয়েছি আর ক্রিস্টাল ব্লু কালারের ফোনটি। এছাড়াও গ্রিন কালারের আরও একটি ভার্সন পেয়ে যাবেন। বক্সে আরও পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জিং কেবল, আরও পেয়ে যাচ্ছেন VOOC 3.0 সুপার ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটির ফুল চার্জ হতে সময় নেয় 80 মিনিটের মতো। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 6.3 ইঞ্চির ফুল HD প্লাসের IPS LCD প্যানেলের ওয়াটার ড্রপ নচ সহ ডিসপ্লেটির PPI 409 এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83%। ডিসপ্লের কোয়ালিটির কথা বলে ডিসপ্লের কালারগুলো অসাধারণ এসেছে এবং টাচ রেসপন্স ছিল খুবই ভালো। এখানে একটি বিষয় ভালো লেগেছে, রিয়েলমির IPS প্যানেলটা আগের রিয়েলমি ফোনগুলো থেকে অনেক কালারফুল ও ব্রাইট। কালারগুলো অত্যন্ত অ্যাকুরেট পেয়েছি। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল ছিল অনেক ভালো। আগের রিয়েলমি ফোনগুলোতে যেমন সানলাইট ভিজিবিলিটি একটু বাজে ছিল, কিন্তু এই ফোনটি সানলাইটে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর ওয়াটার ড্রপ নচটি আকারে ছোট হয় ডিসপ্লেতে ইউটিউবে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স ও কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। একটা ফুল ভিউ ফিল পাচ্ছিলাম এখানে। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। এছাড়াও এই ফোনের আরও একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ফোনটি স্প্ল্যাশ প্রুফ, যা বৃষ্টির পানি সহ হালকা পানির ছিটা ফোনটিকে রক্ষা করবে। কথা বলা যাক ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি নিয়ে বলতে গেলে চমৎকার লাগছিল। আর ব্যাক প্যানেলটি যদিও পলিকার্বনেট, তবে ব্যাক প্যানেলের ডিজাইনে একটু পরিবর্তন এসেছে। পিছনে হালকা আলোতেই রিফ্লেক্ট করছিল আর কালার গ্রেডিয়েন্ট হয় দেখতেও সুন্দর লাগছিল। আর ফোনটি দেখতে প্রিমিয়াম লাগছিল। এক হাতে আরামে ব্যবহার করার মতো একটি ফোন, কারণ ফোনটি হাতে নিয়ে খুব ভালো গ্রিপ পাচ্ছিলাম। আর এই ফোনটিতে পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট ও ইয়ারফোন জ্যাক। এই ফোনটির স্পিকারের সাউন্ড কোয়ালিটি একটু হার্শ মনে হয়েছে, যদিও লাউড সাউন্ড। তবে এখানে কোনো নোটিফিকেশন লাইট নেই, যেটা দেওয়া অবশ্যই উচিত ছিল। আর এই ফোনটির পিছনেই পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুব ভালো পরিমাণে ফাস্ট ছিল। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ফোন। এছাড়াও পেয়ে যাচ্ছেন ফেস আনলকের সুবিধা, যা মোটামুটি খুব ভালো পরিমাণে ফাস্ট ছিল। আর ডিউরেবিলিটিতেও ফোনটি ভালো লেগেছে। ওভারঅল বাজেট হিসাবে ফোনটির ডিসপ্লে খুবই ভালো এবং ডিসপ্লে কিন্তু খুবই কালারফুল। তবে ডিজাইনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে গ্লাস ব্যাগটা ব্যবহার করলে অবশ্যই ভালো হতো। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এই ফোনটির অন্যতম আকর্ষণ হচ্ছে আর পিছনে থাকা 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের সনি IMX586 এর সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের 13mm আলট্রা ওয়াইড ক্যামেরা ও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ও সবচেয়ে নিচের ক্যামেরাটি হচ্ছে নতুন আকর্ষণ 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার মাধ্যমে মাত্র 4 সেন্টিমিটার কাছ থেকে যে কোনো সাবজেক্ট ফোকাস করে ছবি তোলা যাবে। ক্যামেরার কোয়ালিটির কথা বললে DLight প্রাইমারি ক্যামেরায় খুব ভালো ছবি এসেছে।
কালারগুলো খুব ভালো লেগেছে আর জীবন্ত লাগছিল ছবিগুলো, যদিও একটু স্যাচুরেটেড পেয়েছি ছবিগুলো, তবে ছবিগুলোর শার্পনেস ছিল চমৎকার। এছাড়াও হাইলাইট ডিটেলস ও ডাইনামিক রেঞ্জ খুবই ভালো পেয়েছি। এখানে শ্যাডো ডিটেলসও অবাক করেছে আমাকে। ওভারঅল প্রাইমারি ক্যামেরায় তোলা ডেলাইটের ছবিগুলো আসলেই খুব ভালো এসেছে। ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলোতে ডিটেলসে বাজেটের অন্যান্য ওয়াইড অ্যাঙ্গেলের তুলনায় জোস ছিল এবং কালারফুল ছিল দেখতে ছবিগুলো। এবং মোট কথা এই ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো অন্যান্য ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল থেকে অনেক ভালোই লেগেছে আমার কাছে। পোর্ট্রেট মোডের ছবিগুলো এজ ডিটেকশন মোটামুটি পারফেক্ট, তবে এখানে ডিটেলসটা একটু কম পেয়েছি। ম্যাক্রো শটে ডে লাইটে খুব ভালো ডিটেলস ক্যাপচার করে, তবে এটা লো লাইটে খুব ভালো একটা কাজ করে না। এখানে ম্যাক্রো লেন্সটি কাজ করতে হলে অবশ্যই আপনার যথার্থ পরিমাণে লাইটের প্রয়োজন হবে। আর রাতের বেলায় মেন ক্যামেরায় তোলা ছবিগুলোতে নয়েজের পরিমাণ ছিল খুবই সামান্য। এখানে ছবিগুলো ব্রাইট ছিল, তবে খুব লো লাইটে ছবিগুলো স্মুথ পেয়েছি। আর দূরের ডিটেলস একটু কম ধরতে পারছিল এর ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা এখানে একটু বেশি ডিটেলসের অভাব ছিল এবং খুবই স্মুথ ছিল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রাতের বেলা মোটামুটি ছবি পাচ্ছিলাম পোর্ট্রেট মোডে। ফোনটি সামনে পাচ্ছেন f2.0 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে সেলফিতে ডে লাইটে তোলা ছবিগুলো খুবই ন্যাচারাল ও ভালো ডিটেলস সম্পূর্ণ ছবি পেয়েছি এতে। পিছনে ব্যাকগ্রাউন্ডের ডিটেলসও ভালো ছিল। লো লাইটে সেলফিগুলো মোটামুটি এসেছে, সামান্য নয়েজ ছিল যদিও এখানে, তবে ওভারঅল ভালোই বলবো। এছাড়াও ফোনটির মাধ্যমে 4K 30 FPS পর্যন্ত শ্যুট করা যাচ্ছিল, যেখানে শটগুলো মোটামুটি ভালোই পেয়েছি। কালারগুলো ছিল ভালো, ন্যাচারাল। লাইট অপটিমাইজেশন দারুণ, কোনো ফোকাস হান্টিং ইস্যু নেই, তবে ফোকাস টু ডিফোকাস একটু সময় নিচ্ছিল। তবে এখানে 1080p 60 fps এ বেশি স্মুথ ও স্টেবল শুট পেয়েছি, যেখানে ইআইএস কাজ করছিল, যেখানে খুব দ্রুতই ফোকাস করছিল এবং লাইট অপটিমাইজেশনের বিষয়টা ছিল এখানে চমৎকার। আর কালারগুলো খুব ভালো পেয়েছি। এছাড়াও 1080p 60 fps এ ভিডিও করা যাচ্ছিল। কথা বলা যাক এর সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন ColorOS 6 বেসড অ্যান্ড্রয়েড পাই, বরাবরের মতোই পাচ্ছেন এখানে ColorOS 6। যদিও আমি ColorOS এতটা ফ্যান না, তবুও এই ফোনটির সফটওয়্যার যথেষ্ট স্মুথ ও অপটিমাইজ ছিল, যার কারণে সফটওয়্যার ওপেনিং স্পিড খুব ভালো পেয়েছি এই ফোনটির মাধ্যমে। তবে অ্যানিমেশন ট্রানজিশন স্পিড একটু স্লো লেগেছে আমার কাছে, একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করছিল। এই ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 712 এর একটি প্রসেসর, যা 10 ন্যানোমিটারের 2.3 গিগাহার্টজের একটি প্রসেসর, যে প্রসেসরটি 10% ফাস্টার দেন স্ন্যাপড্রাগনের 710। আর এতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 616। ফোনটি পাবেন 468GB র্যাম ও 64 এবং 128GB রমের UFS 2.1 এর কয়টি ভার্সনে। সফটওয়্যার পারফরমেন্সের কথা বললে এই দামে 712 আসলেই ভালো একটা রিভিউ। এতে ক্যামেরা টু API এনেবল করা আছে আর পাচ্ছেন জিকেমের সাপোর্ট। ফোনটির মাধ্যমে হেভি ইউজের চমৎকার ব্যবহার করা যাচ্ছিল, কোনো ধরনের ল্যাগ বা অ্যাপ স্টার্টারিং পাইনি। আর গেমিং ছিল বাজেট হিসেবে অনেক ভালো। PUBG হাই গ্রাফিক্সে খেলেছি এবং কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি এক্ষেত্রে। এছাড়াও অ্যাসফাল্ট 9 এর মতো খেলাগুলো খেলেছি খুবই স্মুথলি। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4035 mAh এর ব্যাটারি, আর সাথে পাচ্ছেন 20 ওয়াটের VOOC 3.0 সুপার ফাস্ট চার্জার, যেখানে আমাদের টেস্টে 50% চার্জ হয়ে যাচ্ছিল মাত্র 30 মিনিটে। আর ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মোটামুটি, টানা হেভি ইউজে এতে আপনি পাবেন 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ, আর নর্মাল বা রেগুলার ইউজে চলে যাবে একদিন। এছাড়াও ফোনটির কল ভয়েস কোয়ালিটি ছিল চমৎকার, ক্রিস্টাল ক্লিয়ার। ওভারঅল আমি বলবো অনেকদিন পর আমি কোনো ফোনের রিভিউ করে পুরোপুরি সন্তুষ্ট হয়েছি। ফোনটির ডিসপ্লেতে ইমপ্রুভমেন্ট এসেছে, ক্যামেরা তো এ বাজেটে বেস্ট, আর গেমিং এ বাজেট হিসেবে খুবই ভালো। তবে ColorOS প্লাস্টিক বিল নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড। এছাড়া নোটিফিকেশন লাইট নেই, তবে যাদের দরকার খুব ভালো ক্যামেরা, খুব ভালো গেমিং আর বাজেট 20,000 টাকার মাঝে, তাদের বলবো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন Realme 5 Pro। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।